সাকিব আল হাসান তার পুরো ক্যারিয়ারে কখনো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলেননি। তামিম ইকবালের ক্ষেত্রেও একই কথা। মুশফিকুর রহিম ক্যারিয়ারের এই সায়ান্নে এসে সেই সুযোগটা তিনি পাচ্ছেন অবশেষে। এই একদিক থেকে সাকিব তামিমদের চেয়ে মুশফিক নিজেকে একটু ভাগ্যবান মনে করতে পারেন। আবার একই সঙ্গে ভাগ্যবান আমি পজিটিভ সেন্সেই বলছি যে এতদিন ধরে তিনি খেলছেন, তিনি নিজেকে ফিট রেখেছেন, এখনও তিনি বাংলাদেশ টিমে কন্ট্রিবিউট করছেন। ফলে সেইটারই এক অর্থে পুরস্কার স্বরূপ অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সুযোগ এই মুশফিকুর রহিম পাচ্ছেন। বাংলাদেশ অস্ট্রেলিয়া যে টেস্ট সিরিজটা শুরু হচ্ছে আগামীকাল বাংলাদেশ সময় সকাল 6:30টায় প্রথম টেস্টে বল যখন মাঠে গড়াবে, এইটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা ঘটনা। আমি অর্জন না বললেও ঘটনা বলব। টেস্ট খেলাটা তো আর অস্ট্রেলিয়া মাটিতে সেটা কোনো অর্জন না। কিন্তু ধরেন ২০০৩ সালে সর্বশেষ আমরা অস্ট্রেলিয়া মাটিতে টেস্ট খেলেছি। ২৩ বছর পর আবার যখন সেই দেশে টেস্ট ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ, সেইটা নিঃসন্দেহে একটা ঘটনা। প্রশ্ন হচ্ছে এই ঘটনাটাতে বাংলাদেশ আসলে কিভাবে রিঅ্যাক্ট করবে? অস্ট্রেলিয়া মাটিতে টেস্ট খেলার রোমাঞ্চ রয়েছে। কিন্তু সেইখানটাতে আমরা কি অস্ট্রেলিয়ার সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করতে পারবো? খেলাটাকে কি আমরা প্রতিদ্বন্দ্বিতা করে তুলতে পারবো? বাংলাদেশের এই টেস্ট টিমটার উপরে কি সেই ভরসা রাখা যায়? নাজমুল হোসেন শান্তর প্রেস কনফারেন্সে তিনি যতটা কনফিডেন্ট ছিলেন, মাঠেও কি ঐরকম আত্মবিশ্বাসী ক্রিকেটটা বাংলাদেশের ছেলেরা খেলতে পারবে কিনা? এবং কোন একাদশ নিয়ে খেলবে? অস্ট্রেলিয়া তো তাদের একাদশ ঘোষণা করে দিয়েছে। আমাদের সম্ভাব্য সেরা একাদশটা কেমন হতে পারে? সবকিছু মিলিয়েই আলোচনাটা একটু করতে চাই। দেখুন, অস্ট্রেলিয়া মাটিতে বাংলাদেশ টেস্ট ম্যাচ খেলবে। এইটাই একটা রোমাঞ্চের জন্য যথেষ্ট ব্যাপার। যেটা বলছিলাম ২৩ বছর ধরে আমরা সেখানটাতে খেলি না। কিন্তু ওইখানটাতে আমরা কিরকম পারফর্ম করব, সেই জায়গাটাতে বারবার প্রশ্নবোধক চিহ্ন হিসেবে দাঁড়িয়ে যায় বাংলাদেশের অধারাবাহিকতা। বাংলাদেশের ক্রিকেটাররা যেমন অধারাবাহিক, আমাদের টিমের পারফরম্যান্সও অধারাবাহিক এবং আমাদের অন্য ফরম্যাটে যেমন টেস্ট ফরম্যাটেও তেমন। টেস্টে এই বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে ঘরের মাটিতে আমরা ২ টা টেস্টই কি রোমাঞ্চকরভাবে জিতে নিলাম। তার আগে আয়ারল্যান্ডের বিপক্ষেও যদি ২ টা টেস্ট জয় ধরেন তাহলে টানা ৪ টা টেস্ট ম্যাচ আমরা জিতেছি। আচ্ছা, আয়ারল্যান্ডটা বাদ দেন। পাকিস্তানেরও ভাই যতই পাকিস্তান দুর্বল হয়ে যাক, আগের মতো না থাকুক, কিন্তু তাদের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতাটা ম্যাটার করে তো। আমরা ২ বছর আগে পাকিস্তানের মাটিতে গিয়ে ওদেরকে ২-০ তে হারিয়ে এসেছি। এইবার ঘরের মাটিতে পাকিস্তানকে ২-০ তে হারালাম। অথচ সেই বাংলাদেশ কিনা জিম্বাবুয়ের মাটিতে গিয়ে সেখানে খেলতে গিয়ে জিম্বাবুয়ের কাছে একমাত্র টেস্ট আমরা শুধু হারিয়েইনি, ইনিংস ব্যবধানে আমরা হেরে গিয়েছিলাম। ফলে এই নাজমুল হোসেন শান্তর কোন দলটাকে যে দেখা যাবে, কোন রূপে যে দেখা যাবে ডক্টর জ্যাকেল অ্যান্ড মিস্টার হাইডের মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে, সেইটা খুব ইন্টারেস্টিং বিষয় হবে এবং সেখানে নিশ্চিতভাবে ডক্টর জ্যাকেল রূপটা, ভালো রূপটা টেস্ট ক্রিকেটে যে আমরা আগের চেয়ে অনেক বেশি ধারাবাহিকভাবে কিছুটা ধারাবাহিকতা এসেছে, আগের চেয়ে ভালো খেলছি, সেইটার প্রমাণ রাখার সেই স্বাক্ষরটা ছাপটা রেখে যাওয়ার সুযোগ বাংলাদেশের ক্রিকেট দলের সামনে রয়েছে। অস্ট্রেলিয়া তাদের রীতি মেনে যথারীতি এই টেস্টের আগের দিনই একাদশটা ঘোষণা করে দিয়েছেন। সেই একাদশে ধরেন ট্রাভিসের সঙ্গে জেক ওয়েদারেল্ড ওপেন করবেন। ঘরের মাটির ছেলে, এই যেখানটাতে খেলা হচ্ছে ডারউইনের সেইখানটাতে। নাম্বার 3 তে মার্নাস লাবুশন খেলবেন। যদিও তিনি অনেকদিন ধরেই ফর্মে নেই, তার জন্য এই সিরিজটা খুব ক্রুশাল। এরপরে স্টিভেন স্মিথ, ক্যামেরুন গ্রিন তাকে ৫ নাম্বারে খেলানো হবে। অ্যালেক্স ক্যারি এবং হচ্ছে গিয়ে বাও ওয়েবস্টার, এই তাদের মোটামুটি ব্যাটিং লাইনআপ। সঙ্গে হচ্ছে গিয়ে ৪ বোলার। সেই ৪ বোলারের মধ্যে নাথান লায়ন স্পিনার তিনি আছেন এবং তাদের বিগ ৩ যেই পেসার মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড এবং প্যাট কামিন্স, এই ৩ জন থাকছেন। এখন দেখেন অস্ট্রেলিয়ার এই টিমটার মধ্যে হচ্ছে গিয়ে ৩ জনই পেসার তো রয়েছেনই। স্কট বোল্যান্ডের মতো পেসারকে তাদের বাদ দিতে হয়েছে, যিনি গত অ্যাশেজে এত ভালো খেলেছিলেন। এই ৩ জন কামিন্স, স্টার্ক এবং হ্যাজেলউড প্রায় ১ বছর পরে তারা আবার একসঙ্গে মাঠে নামছেন। নাথান লায়নও অ্যাশেজে ইনজুরির কারণে তিনি ছিটকে গিয়েছিলেন মাঝপথে। তিনিও এইখানটাতে ফিরেছেন। ফলে অস্ট্রেলিয়াকে পূর্ণ শক্তির দল নিয়েই তারা এইখানটাতে খেলছে। বাংলাদেশ বলে যে তারা একটু কম দুর্বল, মানে অন্যান্য খেলোয়াড়দের পরীক্ষা-নিরীক্ষা করবে, সেই সুযোগটাও আসলে নাই কেন? কারণ অস্ট্রেলিয়া সামনের ১ বছর সময়ের মধ্যে তারা ২০ টা ২১ টা টেস্ট ম্যাচ খেলবে। ফলে এই সিজনটা যেহেতু শুরু হচ্ছে তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। ৩ পেসারের সঙ্গে তাদের ওই ২ পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন এবং ওয়েবস্টার, এই ২ জনও কিন্তু রয়েছেন। আর ব্যাটিং লাইন-আপ এর কথাটা তো বললামই। ফলে বাংলাদেশের সামনে একটা হিউজ চ্যালেঞ্জ অপেক্ষা করে আছে। বাংলাদেশ, অস্ট্রেলিয়া এই ২ টা দেশ যে ৬ বার টেস্টে মুখোমুখি হয়েছে তার মধ্যে কিন্তু বাংলাদেশ ৫ টা তো হেরেছে। একটা কিন্তু আমরা জিতেছি। ২০১৭ সালের সেই জয়, যেইটা সাকিব আল হাসান বলেন যে তার ক্যারিয়ারের সবচেয়ে, তার পারফরম্যান্স এর দিক থেকে সবচেয়ে তৃপ্তিদায়ক জয়গুলোর মধ্যে ওই অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয়ের কথাটা তিনি সবসময়ই বলেন।
আমরা যে ২০০৩ সালে খেলতে গিয়েছিলাম অস্ট্রেলিয়ায়, সেইখানে কিন্তু দুটো টেস্টই বাংলাদেশ আমরা হেরেছিলাম তো বটেই, ইনিংস ব্যবধানে হেরেছিলাম। আমরা খুব একটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারিনি। অবশ্য তখন বাংলাদেশের টেস্ট ক্রিকেটের বয়স ছিল মাত্র ৩ বছর, এখন ২৬ বছর। অবশ্য এইখানটা তো আপনি বলতে পারেন যে আসলে কতটুকু উন্নতি আমরা এই জায়গাটাতে করেছি। ওই যে বললাম যে পাকিস্তানের সঙ্গে আমরা তাদেরকে হারিয়ে দেই, হোয়াইট ওয়াশ করে দেই, কিন্তু আবার জিম্বাবুয়ের কাছে গিয়ে আমরা হেরে যাই। ফলে ওই অধারাবাহিকতা জায়গাটাতে রয়েছে। অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের কিন্তু আরো একটা খুব দুর্দান্ত ম্যাচের স্মৃতি, টেস্ট ম্যাচের স্মৃতি রয়েছে ২০০৬ ফতুল্লার টেস্ট, যেইটা আসলে বাংলাদেশ জিততে পারত, জিততেই পারত আসলে। ওইখানটাতে আমরা একটুর জন্যই আসলে আমরা ওই যে রিকি পন্টিংয়ের একটা দুর্দান্ত ইনিংস, সেই ইনিংসটার কারণে শেষ পর্যন্ত আমরা ম্যাচটা হেরে গিয়েছিলাম। এখন আমরা যে টেস্ট ম্যাচটা খেলতে নামছি এইখানটাতে, আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত প্রেস কনফারেন্সে খুবই আত্মবিশ্বাস নিয়ে বলেছেন যে ৫ দিনে আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। আমাদের সেই ভালো ব্যাটসম্যানদের রান করার টার্গেটটাও তিনি দিয়েছেন। আমরা আসলে কোন একাদশ নিয়ে এইখানটাতে খেলব। প্রথমত ওপেনিং এর যে জায়গাটা, সেইখানটাতে সাদমান ইসলাম, তানজিদ হাসান, তামিম এবং সৌম্য সরকার, এই ৩ জনের মধ্যে ২ জনকে খেলানো হবে। সেই ২ জন কারা হবে টিম ম্যানেজমেন্টের ডিসিশন নেওয়া রয়েছে। আমার কাছে যেটা মনে হয় যে তানজিদ হাসান, তামিম তিনি খেলবেন। এখন সাদমান নাকি সৌম্য, এইটা একটু ডিসিশনের ব্যাপার। আমরা অবশ্য প্রস্তুতি ম্যাচের কথা কি বলব? সেখানে তো সেকেন্ড ইনিংসে আমরা ৫৪ রানে অল আউট হয়ে গিয়েছিলাম। কিন্তু সেইখানটা তো আমরা দেখেছি সৌম্য ফার্স্ট ইনিংসে ৮ নম্বরে ব্যাটিং করেছেন। সেকেন্ড ইনিংসে আবার একটু উপরের দিকে উঠে তাকে ৪ নম্বরে ব্যাটিং করানো হয়েছে। যদিও কোনটাতেই তিনি সফল হননি। ফলে ফার্স্ট চয়েস ওপেনার যে সৌম্য সরকার না, সেটা বোঝা যাচ্ছে। হয়তোবা এইখানটাতে তানজিদ হাসান তামিমের সঙ্গে সাদমানি বাংলাদেশের ইনিংস ওপেন করবেন। অথবা যদি এইখানটাতে সাদমানকে বসিয়ে রাখা হয়, সেক্ষেত্রে হয়তোবা সেই সৌম্যর সুযোগটা থাকবে। আমাদের এরপরের ব্যাটিং লাইন আপের জায়গাটা সলিড জায়গা রয়েছে। সলিড এই সেন্সে যে ধরেন হচ্ছে গিয়ে মমিনুল হক সৌরভ, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম এবং লিটন দাস। এই ৪ জন খেলবেন। লিটন দাসকে টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগের দিন ফিট ডিক্লেয়ার করা হয়েছে। সো ১ম টেস্টের একাদশে তিনি ঢুকে যাচ্ছেন সেটা নিশ্চিতভাবেই, এবং এই দলের সঙ্গে থাকা জাকের আলী অনেক, তিনি দেশে ফিরে আসছেন। এ দলের সিরিজ খেলবেন। আরেক পেসার ইনফ্যাক্ট হচ্ছে গিয়ে মুশফিক হাসান, তিনিও ফিরে আসছেন। শরীফুল তিনি দলের সঙ্গে গিয়ে যোগ দিচ্ছেন সেকেন্ড টেস্টের জন্য, ফার্স্ট টেস্টে না। কিন্তু এই যে লিটন দাস যে খেলছেন, ফিরছেন একাদশে, সেইটা বাংলাদেশের জন্য অবশ্যই একটা স্বস্তির বিষয়। নাম্বার 7 এ মেহেদী হাসান মিরাজ খেলবেন। যিনি আসলে টেস্টে আমি মনে করি একেবারে ট্রু অলরাউন্ডার রোলটাই তিনি প্লে করেন। প্রস্তুতি ম্যাচটাতেও তিনি সেঞ্চুরি করেছেন। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে বলার মতো পারফর্ম তিনি এখানটাতে করেছেন। সঙ্গে আমাদের এখানে যদি আমরা বোলিং লাইন আপটাতে দেখি, মিরাজের সঙ্গে আমার মনে হয় যে বাংলাদেশ আসলে এখানে সেকেন্ড স্পিনার খেলাবে, তাইজুলকেই খেলাবে। সো তাইজুল মিরাজ থাকবে। আমরা ৪ পেসার নিয়ে খেলবো, আমার কাছে সেটা মনে হয় না। এবং সেই পেস বোলিং এর ওইখানটাতে তাসকিন আহমেদের সঙ্গে হাসান মাহমুদ এবং সৈয়দ খালিদ কিংবা ইবাদত হোসেনের একজনকে খেলা হবে। তাসকিন এবং হাসান মাহমুদ খেলবেন এবং ওই ২ জনের একজনকে খেলানো হবে। শেষ পর্যন্ত গিয়ে ওইখানটাতে খালেদ নাকি ইবাদত, এই ডিসিশনটা টিম ম্যানেজমেন্টকে আসলে নিতে হবে। সো ফাইনালি গিয়ে আমাদের একাদশটা এইরকমই দাঁড়াচ্ছে। আপনি অ্যা মিরাজ সহ ধরলে ৭ জন ব্যাটসম্যান এবং সঙ্গে আমাদের ৫ বোলারের মধ্যে ২ স্পিনার এবং ৩ পেস বোলার। এই একাদশটা নিয়েই হয়তোবা আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে মুখোমুখি হচ্ছি। যেটা বলছিলাম, বাংলাদেশ সময় সকাল ৬:৩০ টায় শুরু হবে। খুবই রোমাঞ্চ নিয়ে আমরা সবাই অপেক্ষায় থাকব। অন্তত বাংলাদেশ যেন এখানটাতে লড়াই করতে পারে। অস্ট্রেলিয়ার মাটিতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ টেস্ট ম্যাচ জিতে যাবে, জিততেই হবে এমন কথা আমি বলছি না। কিন্তু ওই যে চোখে চোখ রেখে লড়াইটা, ওইটা আমরা যে একটা উন্নতির ছাপ যে রাখতে পেরেছি, সেইটা আসলে বাংলাদেশ টিমের কাছ থেকে, নাজমুল হোসেন শান্তর টিমের কাছ থেকে আসলে খুব করে আসলে আমরা সবাই দেখতে চাইব। নয় কি?